হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাশ্রীস লাইফ। তো এই যে অনেকদিন পর আমি আবার ব্লগ শুট করছি। আসলে আহ, অনেক কিছু যা হচ্ছে লাইফে, যাই হোক। তো চলো, ভাবছি এখন থেকে আমি রেগুলার ব্লগ দিতে শুরু করব আর কি, ভেবেছি এটাই। মানে এখন আমি ইউটিউবে আবার রেগুলার হব বলে আমি ভেবেছি। তো আশা করছি তোমরা আবার আগের মতন আমাকে সাপোর্ট করবে। তো চলো, এখন প্রায় বাজে তোমার, এই দেখো ঘড়িতে, 11টা 7 মতন বাজে। এখন আমি আসলাম কলেজ থেকে। তো এখন মানে আমাদের একটা কলেজ বন্ধ আর একটা কলেজ খোলা, তার মানে যেহেতু সামার ভেকেশন চলছে, একটা কলেজ সামার ভেকেশন চলছে আর একটা কলেজের দেয়নি এখনো, ওইটা খোলা আছে। তো সকাল সকাল উঠে আমি রান্না বান্না করে আমি গেছিলাম কলেজে। তারপরে কলেজ থেকে ক্লাস ক্লাস করে আমি চলে এসেছি বাড়িতে এখন। তো বাড়িতে এসেছি, আজকে তো আষাঢ় মাসের মঙ্গলবার, তো বিপদনাশিনী পুজো। তো মা বিপদনাশিনী পুজো করবে। তো মাও তো যা জোগাড় শুরু করেই দিয়েছে, তো আমিও যাব ওখানে, মার সঙ্গে হেল্প করবো অল্প। তো এখানে ঘরের কিছু ছোট ছোট কাজ আছে, সেগুলি করে নিই, করে নিয়ে তারপরে চলো মার ওখানে যাই, গিয়ে দেখি যে মানে মা কি করে কি কি জোগাড় করলো বিপদনাশিনী পুজোর জন্য। তো আমি দেখো পুরো হেঁটে হেঁটে এসেছি, পুরো ঘেমে জুমে একাকার হয়ে গেছে একদম পুরো। যাই হোক, প্রচন্ড গরম পড়েছে, কিছু বলার নেই আর কি। তো কতগুলি কাজ আছে ছোট ছোট, যেগুলো মানে আমি সকালে রান্না বান্না করেছি, তো বাসন টাসন গুলো ধোয়া হয়নি, তো সেগুলো সবগুলি করবো। ঘরটা একটু পরিষ্কার করবো, করে টোরে তারপরে আমি মার ওখানে যাবো। তো চলো ফটাফট এই কাজগুলি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো টানা 1 ঘন্টা কাজ করলাম, এখন বাজে 12টা 5। পুরো 1 ঘন্টা কাজ করে আমি একটু স্নান করে নিয়েছি, কারণ যেহেতু বাসন টাসন ধুয়েছি তো ভালো লাগে না সেইভাবে। তো সেই জন্য ভাবলাম যে না, একটু স্নান করে নিয়ে, যেহেতু পুজোতে যাব। তো স্নান করে নিয়েছি, তো এখন বেরোবো, মানে রেডি হবো আর কি বাড়িতে যাওয়ার জন্য। সব কাজই হয়ে গেছে, পুরো ঘরে দিয়েছি একদম, এই যে বিছানা টিছানা পুরো রেডি, একদম ক্লিন। তো পুরো সুন্দর করে সাজিয়ে নিই। যাই হোক, আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন ভাবছি যে একটা শাড়ি পরবো, কারণ আমি তো শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু যা গরম পড়েছে তো ইচ্ছে করে না কোনো শাড়ি টাড়ি পরতে। কিন্তু ভাবছি যে যেহেতু পুজোতে যাচ্ছি, তো একটা সুতির শাড়ি পরে যাই, গরম লাগলে খুলে ফেলবো, ওখানে তো অসুবিধে নেই মার ওখানে। তো তাই ভাবলাম যে একটা তাহলে শাড়ি বের করি আর কি। একদম সফট একটা কটনের শাড়ি পরে যাবো আর কি ভাবছি আমি। তো সেটাই বের করে নিই, তারপরে এটা পরে নিয়ে তারপর চলো তাড়াতাড়ি যাওয়া যাক, কারণ অনেকটা বেলা হয়ে গেল। মানে আহ, গিয়ে একটু মাকে কিছু করে দিতে পারলে ভালোই লাগবে আর কি, সেই জন্য একটু তাড়াতাড়ি করে নিই। যাও, তো আমি শাড়িটা বের করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই শাড়িটাই আমি পরবো, এটা লাল একদম হলুদের মধ্যে আছে, আর একদম সফট হয় এটা। এটা শাড়ি পরলে বেশি গরমও লাগবে না। এই শাড়িটা আমি পরেছিলাম যখন আমার গায়ে হলুদ লাগিয়েছিল বিয়েতে, তখন আমি পরেছিলাম। তো ভাবলাম যে আজকে এটা পরে যাই, যেহেতু পুজোতে যাচ্ছি অসুবিধা নেই। তো এই শাড়িটাই আজকে পরে যাব, একদম সফট এটা শাড়িটা। তো এটাই পরে নিব, শাড়িটা পরে নিয়েছি। আর যেহেতু কটনের শাড়ি খুব একটা বেশি ভালো মতো না, এখানে আমি প্লেটটা করিনি, এভাবে একটু সিম্পল করে আমি পরেছি আর কি। তো এখন তো ওই যে হাত খোপা করাই আছে, তো দেখি এবার করাই আছে, খালি সিঁদুরটা একটু ভালো মতন পরবো। দেখছো আমি ঘেমে, মানে শাড়ি পরতে পরতে ফ্যান কিন্তু চলছে, বাট তবুও মানে ঘেমে চুমে একাকার হয়ে গেলাম। যাই হোক, কিছু করতে আর ভালো লাগছে না, শাড়িটা পরে নিয়েছি, এখন এইভাবে চলে যাব আর কি। জাস্ট একটু চুলটা ঠিক করে নেব, কারণ অনেকটা লেট হয়ে গেল। তো চলো একদম তালা টালা মেরে আমি বেরোই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই যে পুরো রেডি হয়ে গেছি, কিচ্ছু করিনি, জাস্ট খালি একটা লিপ গ্লোজ লাগিয়েছি আর সিঁদুরটা পরেছি আর চুলটাকে একটু ভালো মতন আঁচড়েছি, বাস। কারণ মুখে কিছু লাগিয়ে লাভ নেই, কারণ সব তো বেয়ে যাচ্ছে, মানে সব বয়ে 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 পড়ে যাচ্ছে। তো কী করবো, লাগিয়ে। আর এখানে যদি আমি ই রিক্সা না পাই, তাহলে তো হেঁটে হেঁটে যেতে হবে বাড়িতে, তো আরও সেই ঘেমে জমে সেই একই অবস্থা হবে। তো ওই জন্য কিছুই লাগাইনি। তো রেডি হয়ে গেছি পুরো, এখন এই যে ব্যাগ ট্যাগগুলি নিয়ে নিব, নিয়ে চলো যাই, বেরোই। আজকে তো বিপদনাশিনী পুজো, তোমাদেরকে বিপদনাশিনী পুজোর শুভেচ্ছা জানানোই হয়নি। তো যাই হোক, যারা যারা আজকে বিপদনাশিনী পুজো করছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। মা সবারই ভালো রাখুক, মঙ্গল করুক, বিপদ নাশ করুক। আর একটা ডেট কিন্তু শনিবার দিনও গেছে বিপদনাশিনী পূজার, তো সেটাতে আমরা করতে পারিনি, কারণ আমরা তো ছিলাম না বাড়িতে। তো যাই হোক, আজকে এটা আর লাস্ট আর কি, আষাঢ় মাসের আজকে লাস্ট। তো আজকে আমরা এটা করবো আর কি, কারণ এরপরে তো আর ডেট নেই, দুদিনই পড়েছিল এবার বিপদনাশিনী পুজো। তো
তো সেই জন্য মা আজকেরটাতে আমাদের করছে আর কি। প্রত্যেক বছরে আমাদের বাড়িতে কিন্তু বিপদনাশিনী ঠাকুর আছে, তোমরা যারা আমার আগের সাবস্ক্রাইবার জানোই আমাদের বাড়িতে বিপদনাশিনী ঠাকুর আছে, মূর্তি আছে আর কি। তো মা প্রত্যেক বছরে এটা করে। তো চলো, এই যে আমি রেডিও হয়ে গেছি, ব্যাগের মধ্যে সব জিনিস এই যে ভরে নিয়েছি। তো চলো এখন লাইট টাইট ফ্যান অফ করে বেরিয়ে যাওয়া যাক। এই যে যাচ্ছি, রিক্সা পেলাম না, হেঁটে হেঁটে যাচ্ছি ছাতা নিয়ে। এই যে পাড়ার রাস্তায়, রাস্তাটা এখন ভালো হয়ে গেছে, তার জন্য বেশি অসুবিধা হয় না, হঠাৎ তাড়াতাড়ি এসে যাই। মানে এখন আসতে আর সময়টা কম লাগে, 5 মিনিট মতনও লাগে আর কি আসতে। তো পাশে অনেক মেঘ আছে, কালো মেঘ, নামবে ভালোই, দেখতে পাচ্ছ। বাট আকাশটা দেখতে খুব ভালো লাগছে না, দারুণ লাগছে দেখতে আকাশটা। বাড়ির রাস্তায় এসে গেছি, 1 মিনিট পরেই বাড়িতে। এই যে বাড়িতে চলে তো এসছি, মা এই যে সব জিনিসপত্র জোগাড় করছে, লাবড়া লাবড়া হবে এগুলো সব কেটে নিয়েছি, সবজি টবজি। এখানে উনুন বের করা হয়ে গেছে, ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেছে, তো রেডি করেছে। দুপুর 1টা মতন বাজে, এখনও মার অনেক পুজোর কাজ বাকি। তো ভাবলাম যে না, কাপড়টা ছেড়ে নিই, ছেড়ে নিয়ে তারপরে আমি মার সঙ্গে হাতে লেগে যাই আর কি, নাহলে তো হবে না, অনেকটা রেট হয়ে যাবে। তো সেই জন্য এই যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর এখন মার সঙ্গে সঙ্গে পুরো লেগে যাব কাজে। তো মায়ের তো কিছুদিন আগে শরীর ভালো ছিল না, হসপিটালে ভর্তি করতেও লাগা হয়েছিল, বললাম না অনেক কিছু হয়ে গেছে মধ্যেখানে, যার জন্য আমি ব্লগ স্লগ কিছু করতে পারিনি আর কি। তো এইসবই আর কি। তো তবুও আজকে পুজোটা করছে, কারণ উনি না করে পারে না, এসব প্রত্যেক বছর করে আসে, তো ওই জন্য না করলে ওনার মনে ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে জল দিয়ে দিই, দুধ খেয়ে নিলে একটু শরীরটা একটু তাও ঠিক হবে, তো সেই জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি। এগুলো সব ধোয়া মোছা, তো এখানে চোখটা জাল দিয়ে দিব। তো এই যে ভোগের রান্না শুরু হয়ে গেছে, এখানে হচ্ছে পায়েস, আর এদিকে দিয়ে দেওয়া হয়েছে লাবড়া বসিয়ে, আর ওখানে হয়ে গেছে সুজি। এই দেখো, তো সুজিটা হয়ে গেছে। তো এই যে লাবড়া আর পায়েস দুটোই পুরো কমপ্লিট, মানে হওয়ার মধ্যেই আর কি, আর অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। দেখো, আর এখানে আছে এই যে মিষ্টি লাউ ভাজা, এটা ভাজতে হবে, খিচুড়ি হবে। আর এখানে মা এই যে সব পুজোর ফুল টুল দিয়ে সাজিয়ে দিচ্ছে সিংহাসন। আর এখানে এই যে ভেন্ডি আলু ভাজা একটা আছে, এটা ভাজতে হবে। তো এই যে দুইভাবে গরমে একদম নাজেহাল হয়ে আমরা কাজ করছি। প্রেশার কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে যে মিষ্টি লাউ ভাজা। তো আজকে অনেকটা বেলা হয়ে গেল, দেখো পুরো রৌদ্র, একদম রৌদ্র, আমি ভাজছি, ভাজা ভাজা হচ্ছি আমি রৌদ্রে। তো অনেকটা পদ হয়ে গেছে। এখানে মা ঠাকুরের জন্য 13 রকমের ফুল, এখানে সব 13 রকমের ফুল সাজিয়ে দিয়েছে। এখানে আমার লাবড়া, পায়েস, সুজি, এক ভাজা, একটা মিষ্টি লাউর ভাজা, একটা ভাজা হচ্ছে। আর এখানে যে 13 রকমের ফল পুরো কেটে নিয়েছে, এখানে পুরো ঘট মা বসিয়ে দিয়েছে। এখানেও ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, পুরো সিংহাসন আজকে ফুলে ফুল হয়ে গেছে, কি দারুণ লাগছে দেখতে, অনেক রকমের ফুল। তো এইভাবে হয়ে গেছে। আর এখানে হচ্ছে একটা ভাজা, আর খিচুড়িটা প্রেশার কুকারে হয়ে গেছে, সিটিটা আর একটু আছে, এখানে একটু ঠিকঠাক করতে হবে খিচুড়িটাকে। আর এই যে ভাজাটা হচ্ছে, বাস বেশিরভাগ জিনিস আমাদের হয়ে গেছে পুজোর জন্য। এখন আমরা আস্তে আস্তে ভোগ দিতে পারবো ঠাকুরকে। তো হয়ে গেছে ভোগ রান্না, পুরোটা প্রায় আমিই করলাম বলে বলা যায়। ভোগটা ফার্স্ট টাইম লাইফে ঠাকুরের জন্য ভোগ রান্না করলাম, ভালোই লাগলো বেশ। আমি আগে মার সঙ্গে জোগাড় করেছি, বাট পুরোটা রান্না করিনি।
যাই হোক করলাম, জানি না কেমন হয়েছে, মন থেকে করেছি, নিশ্চয়ই ঠাকুরের ভালো লাগবে। এখন মা কাটছে আনারস বাইরে, চলো দেখি। তো এই যে আনারস কাটা হচ্ছে এখানে, যেহেতু আনারস থেকে অনেক রস পড়ে তো এই জন্য বাইরে কাটা হচ্ছে। এই জায়গাটা কত সুন্দর ছায়া, ভালোই লাগে এখানে। আমাদের ভাজা ভাজা হয়ে হয়ে আমি ভোগ বানালাম। তারপরে এখন কটা, এখন প্রায় 3:30 মতন বাজে। তো এই চারপাশ পুরো একদম রোদ্রে খা করছে, কিন্তু আমাদের এই পিছন সাইডটাতে কিন্তু যেহেতু বড় বড় গাছ তো বেশ ছায়া ছায়া, হাওয়াও আছে হালকা হালকা, পিছন সাইডে বেশ ভালোই লাগে। চারপাশ গাছপালা দিয়ে একদম ভরে যাচ্ছে। আবারও এই যে নরসিংহ পাতা, কারি পাতার গাছ দেখেছে, এদিকে পুরো জঙ্গল হয়ে গেছে, বৃষ্টি পড়ছে না, সেই পুরো জঙ্গল হয়ে গেছে। এই তো রোদের মধ্যে তো আর যেহেতু মার শরীর ভালো না তো আমরা তো বাইরে যেতেও দেই না, তো এই জন্য এইসব জঙ্গল হয়ে গেছে পুরো। উপায় নেই, এরকম থাকতে লাগবে, কারণ এখন এইসব পরিষ্কার করাটা সম্ভব। আমি এখন খাবো জল, মানে আসার পর থেকে আমি জল টল কিছুই খাইনি। এসেই যখন দেখেছি যে প্রায় 1টা মতন বাজে, 12:30 1টা মতন বাজে, মার কিছুই হয়নি, তো আমি জামা কাপড় টাপড় ছেড়ে বসে পড়েছিলাম দুপুর রান্না করতে। তো এখানে প্রসাদ নিয়ে আসা হয়েছে, আর যেহেতু 4টা মতন বেজে গেছে তো মা বলল যে একেবারে সবাই মিলে প্রসাদটা খেয়ে নেওয়াই ভালো। সবাই মিলে মানে আমি, মা, বাবা, কারণ ও তো কাজে গেছে, কাজের থেকে আসার পর ওকে প্রসাদ দেওয়া হবে। তো যাই হোক, ভাই যেহেতু ছিল না বাড়িতে তো সেই জন্য আমরা 3 জনে মিলে প্রসাদটা খেয়ে নিলাম, আর ওর জন্য আমরা প্রসাদ মানে আমার হাজবেন্ডের জন্য আমরা প্রসাদটা আলগা করে রেখে দিয়েছি। তো এখানে মা বসে পড়েছে সবাইকে প্রসাদ বেড়ে দেওয়ার জন্য, আর আমিও মাকে কিছু জিনিস মানে হেল্প করছি, এটা সেটা আনার জন্য, মানে বাসন টাসন আনার জন্য আমিও হেল্প করছি। তো দেখো মা একবারে আমাকেও প্রসাদ দিয়ে দিয়েছে, এই যে আমিও অল্প অল্প করে সব জিনিস, যেহেতু অনেক রকমের ফল টল আছে তো সেই জন্য একদম অল্প অল্প করে আমিও সব জিনিস নিয়ে নিয়েছি। আর এখানে টিভি দেখে দেখে এখন আমরা সবাই মিলে প্রসাদটা গ্রহণ খাওয়া করবো। হয়ে গেছে, আর এখন অনেক বিকালও হয়ে গেছে, মানে প্রায় 5টা মতন বাজে। তো এখন তো আমার মুখ চোখ দেখতে পাচ্ছ, পুরো টায়ার্ড হয়ে গেছি একদম, মানে পুরো দুপুরের রৌদ্রটা শরীরের উপর দিয়ে গেছে, তো এখন মানে মনে হচ্ছে শুধু ঘুমিয়ে পড়ি, প্রচণ্ড ঘুম পাচ্ছে, টায়ার্ড হয়ে গেছি পুরো। সারাটা দিন তো এইভাবেই গেল আর কি। তো ভাবছি একটু শুয়ে নিব, মানে একদম পারা যাচ্ছে না আর। তো ভাবছি একটু শুয়ে নেই, মানে প্রসাদটা খাওয়ার পর না মনে হচ্ছে যেন আরও মানে শরীর দিচ্ছে না, একদম এক্সস্টেড লাগছে পুরো একদম।
তো একটু শুয়ে নিব, তারপরে উঠে আবার যেতে হবে এই এই আমাদের আশেপাশের কিছু ঘরে আর কি আমাদের প্রসাদ দেওয়ার জন্য। কারণ পুজো করে যদি প্রসাদ কাউকে দিতে না পারা যায়, সেটা পুজো করে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি পুজো করে মানুষকে প্রসাদ খাওয়াতে পারলে সেই পুজোটার ফল হয় আর কি। সেটাই করব। বাড়িতে ডেকে এনে আম, মানে প্রসাদ খাওয়ানোটা এখন পসিবল হচ্ছে না, কারণ মার শরীর ভালো না। আর আমি একা কত করব, ওই বাড়িতেও মানে করে এসেছি, তারপরে আবার এখানে এসেও করলাম। তো ওই জন্য আর পারা যাচ্ছে না। এখনও মা ওই ঠাকুরের কিছু বাসন আছে, ওগুলি ধুচ্ছে আর কি। তো আমাকে তো করতে দিচ্ছে না ওইসব। যাই হোক, তো আমি ভাবলাম যে আমি একটু রেস্ট নিয়ে নিই, তারপরে মাকে একটু রেস্ট নিতে দিব, কারণ মারও শরীরটা খুব একটা ভালো না, মাকে একটু রেস্ট নিতে দিব। তারপরে যাব আমরা পাড়াতে দু তিন ঘরে আর কি, একটু পুজোর প্রসাদগুলি একটু দিয়ে আসবো। তো চলো একটু আমি রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলায় কথা হচ্ছে। সন্ধ্যা তো লাগেনি এখনও, মানে বিকেল এখন আর কি। তো সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তোমাদেরকে আমি বলেছিলাম যে সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে আবার কথা হবো। তো দেখো আমি আবার মানে আমার ভিডিওটাকে শুরু করেছি, কারণ রেস্ট নিতে নিতে একটু ফোন আসে, তারপর আমাদের সবারই মন মেজাজ একটু খারাপ হয়ে যায়। যাই হোক, ভেবেছিলাম যে মানে আশেপাশে বাড়ির লোকেদেরকে মানে প্রসাদ দিতে যাবো, তো সেই সব আর কিছুই করিনি। তো এই ব্লগটাকে আর আমি বেশি কন্টিনিউ করব না। আশা করছি যা হয়েছে সবকিছুকে ভালো মতন মিট আপ করে নিতে পারবো। তো চলো, ঠাকুর আমাদের সঙ্গে আছে, এটা আমরা সবসময় জানি, ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকছি। তো চলো, আশা করছি আমার ব্লগগুলি দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হবো। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।